চীন থেকে কোম্পানি সরিয়ে নিচ্ছে আমেরিকা। ইন্ডিয়া হতে চলেছে সবথেকে হট ডেস্টিনেশন। ইন্ডিয়া হতে পারে পৃথিবীর সবথেকে বড় প্রোডাকশন হাব। মোদী সরকার বানালো বিনিয়োগের মেগা প্ল্যান। এই সময় করোনা মহামারীর কারণে পৃথিবীর বেশিরভাগ দেশ চীনের ওপর চটে আছে। তাই আমেরিকার অধিকাংশ কোম্পানি চীন থেকে তাদের বিনিয়োগ সরাতে চাইছে। ওদের নজরে এখন ভারত। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটাস তো কনফিডেন্সিয়াল বৈঠকে এই প্রস্তাবের সমর্থন করেছে। যদি সবকিছু ঠিক থাকে তবে 2025-এ ভারতের নম্বর 1 হওয়ার স্বপ্ন পূরণ হবে। আমেরিকার বেশিরভাগ কোম্পানি চীনের বিকল্প হিসেবে ভারতকে দেখছে। এমনকি ভারতও সেই সমস্ত কোম্পানিগুলোকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছে। যদি কোনো কোম্পানি ভারতে বিনিয়োগ করতে চায় তবে সেই সুযোগ কোনোভাবেই হারানো উচিত হবে না। গত সপ্তাহে আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেটাসের সিনিয়র আধিকারিক এবং ইন্ডিয়ায় কর্মরত আমেরিকান কোম্পানি প্রতিনিধিদের মধ্যে কনফিডেন্সিয়াল বৈঠকের আয়োজন করেছিল ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স। ইউএস গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ স্টেটাসের তরফ থেকেও ভারতকে বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটাসে সাউথ এশিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট থমাস বাস্তা বৈঠকে বলেন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি এখন চায়নাতে হচ্ছে তা খুব শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে। আমেরিকান কোম্পানির প্রতিনিধিরা বলেন তারা তাদের প্রস্তাব নিয়ে ভারত সরকারের কাছে যান এবং ইনসেনটিভ দাবি করেন যাতে বিগত বছরে আমেরিকান কোম্পানিগুলো দ্রুত বিস্তার লাভ করতে পারে। বাস্তা বলেন এই দুই দেশ একে অপরকে সাহায্য করার জন্য মুখিয়ে আছে। ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড অর্থাৎ ডিপিআইআইটি জয়েন্ট সেক্রেটারি স্তরের প্রতিনিধিদের মধ্যে একটি স্পেশাল কমিটি গঠন করেন। এই কমিটিতে সমস্ত মন্ত্রণালয়ের আধিকারিকদেরও যুক্ত করা হয়েছে। এই স্পেশাল কমিটির কাজ স্ট্র্যাটেজি প্রস্তুত করে এগিয়ে যাওয়া। ভারতে বড় বড় কোম্পানি আসুক, বিনিয়োগ করুক, এটাই ওই কমিটির লক্ষ্য বা টার্গেট। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি অল করে। অপরদিকে রাশিয়ার সবথেকে বড় বাণিজ্যিক পার্টনার হলো চীন। যদি আমেরিকা চীনের কোনো রকম বিরোধিতা করে তো রাশিয়া চীনের পাশে এসে দাঁড়ায়। আমেরিকা চীনের যেই কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওই সমস্ত কোম্পানিগুলোকে রাশিয়া তাদের দেশে জায়গা করে দিয়েছে। আর এগুলো শুনে অনেকে ভাবতেই পারেন যে রাশিয়ার ভেতরে চীনের শিকড় আরও মজবুত হচ্ছে। তাই যদি কারোর মনে হয় রাশিয়া ভারতের থেকে অনেক বেশি চীনকে সাপোর্ট করে তবে সেটা মনে করাই ভুল হবে। কারণ বর্তমানে রাশিয়া চীনের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে তা চীন হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি। করোনা ভাইরাস বিশ্ব মহামারীর মধ্যে সবাইকে চমকে দিয়ে রাশিয়া চীনে রপ্তানি হওয়া খাদ্য সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, যেই কারণে চীনের খাদ্য সুরক্ষা সোজা বিপদের মুখে পড়েছে। চায়না ডেলির মতে করোনা ভাইরাসের গভীর সংকটকে দেখে রাশিয়া তাদের আনাজ ভান্ডারকে মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে, যেই কারণে রাশিয়া চীনে রপ্তানি হওয়া যে কোনো আনাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। চীন ভারতের তুলনায় যতই বড় হোক না কেন, কিন্তু আমাদের মতো চাল জাতীয় খাদ্য সামগ্রীর ওপর চীন, রাশিয়া, ইরান ও ভারতের মতো দেশগুলির ওপর নির্ভর করে থাকে। চীন ইসরায়েলের মতো দেশগুলির মধ্যেই পড়ে যারা অন্যান্য দেশের কাছ থেকে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী আমদানি করে। যদিও ভারত বিশ্ব মহামারী সংকটের মধ্যেও ইসরায়েলকে খাদ্য সামগ্রী সাপ্লাই দেওয়ার ভরসা দিয়েছে, কিন্তু চীনকে সেই ভরসা কেউ দেয়নি। এমনকি খাদ্য সামগ্রী উৎপাদন করা দেশ রাশিয়াও চীনকে চিন্তায় ফেলে দিয়েছে। চায়না ডেলি স্পষ্ট জানিয়েছে রাশিয়াই একমাত্র দেশ নয় যে চীনকে খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দিয়েছে। এমনকি অন্যান্য দেশও এই সংকটকালীন সময়ে চীনকে খাদ্য সামগ্রী রপ্তানি করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কারণ সব দেশই ভয় পাচ্ছে যদি করোনা ভাইরাস মহামারী আরও ভয়ানক রূপ নেয় তবে সেই সমস্ত দেশেও খাদ্য সংকট না দেখা দেয়। সেদিক দিয়ে দেখলে ভারত বিশ্ব সংকটের মধ্যেও আফগানিস্তান ও লেবাননকে 90,000 মেট্রিক টন আনাজ সাপ্লাই দিয়ে সবাইকে চমকে দিয়েছে। কারণ ভারতই একমাত্র দেশ যার কাছে যে কোনো প্রকারের খাদ্য সামগ্রীর কোনো কমতি নেই। একজন ভারতবাসী হিসেবে গর্বিত হলে অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখুন। চীনের বিরুদ্ধে আর কি পদক্ষেপ নেওয়া যায় তাও জানাবেন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।